দলের নির্দেশ অমান্য করে এখন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৬৪ নেতা প্রার্থী হয়েছেন। তাদের দাবি, তৃণমূলে জনপ্রিয়তা ও রাজনীতি টিকিয়ে রাখতেই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, জেনে শুনেই বিষ পান করেছেন ভোটে যাওয়া নেতারা। এখন তাদের প্রতি কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ফরিদপুর শহর বিএনপির সভাপতি এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রৌফুন নবী। আপনাকে স্বাগত। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু শুরুতেই জানতে চাই, কত বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আপনি? জি, বলছিলাম কত বছর ধরে রাজনীতি করছেন আপনার এলাকায় বিএনপির দলের হয়ে? আমি করতেছি 79 সালে এই দলে যাচ্ছি। আচ্ছা, অনেক বছর ধরেই তার মানে আপনি বিএনপির সঙ্গে যুক্ত আছেন। কিন্তু এই যে এত বছর দল করার পরে আপনার দলের হাইকমান্ড দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকে তারা বলছে জেনে শুনে বিষ পান করেছেন। কেন বিষ পান করতে যাচ্ছেন তাহলে? না, আমার কাছে এরকম কোনো নেতারা বলে নাই যে আপনার ইলেকশন বয়কট করছে বা আপনারা বলবেন না। কোনো নেতারা আমার কাছে বলেন, ওই নেতারাই মনে হয় বিষ পান করে বেশ আমলে দিচ্ছে। বুঝছেন? জি, আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। শুধু আপনাকে এককভাবে না, যেই ৬৪ জনই আপনারা দলীয় সিদ্ধান্ত মানছেন না, নির্বাচনে অংশ নিচ্ছেন, সবার ক্ষেত্রেই বলা হয়েছে আপনারা জেনে শুনে বিষ পান করেছেন। এই অর্থে আপনাদেরকে এখন দল থেকে হয়তো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। কঠোর সিদ্ধান্ত নিয়ে নিবে। আমি তো দলের গোষ্ঠীভোগ লোকের রাজনীতি, জনগণের রাজনীতি। জি, কিন্তু এই যে ৭৯ সাল থেকে একটি দলের সঙ্গে আপনি যুক্ত আছেন, এতদিন দলের সব নিয়ম কানুন নির্দেশনা মেনে চলেছেন, তাহলে ২০২৪ এসে এত কেন অধৈর্য হয়ে গেলেন? আমরা তো দলে একসময় ভাইস চেয়ারম্যান ছিলাম, একসময় সেক্রেটারি ছিলাম, একসময় আপনার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে থানা বিএনপি সভাপতি। কিন্তু এই ভিতর কিছু গ্রুপিং, তারা এই যে একটা নির্বাচন গেল, এই যে বিগত নির্বাচন আপনার এই যে সরকারের মানে ড্যামি নির্বাচন, এরা প্রত্যেকটা বিএনপির লোকজন টাকা খায় সব মাঠে বসে হয়েছে, কোনো প্রতিরোধেরই নেই। আর এই দল যদি ইলেকশন না করে, এইভাবে চলতে থাকে, দল ধ্বংস হয়ে যাবে। ওই অনুভূতিতেই আমি আপনার ইলেকশন দাঁড়াইছি, আর কিছু না। জি, তার মানে আপনি মনে করেন দলের একেবারে শীর্ষ পর্যায় থেকে এই সরকারের সময়ে তারা যে বা আপনার দল যে সিদ্ধান্তগুলো নিয়েছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই সিদ্ধান্তটিকে আপনি একজন দলের কর্মী হিসেবে, দলের নেতা হিসেবে মনে করেন যে সঠিক সিদ্ধান্ত না, সেখান থেকেই কি নির্বাচনে অংশ নিচ্ছেন? জি, এখানে ইউনিয়ন পরিষদ যখন নির্বাচন হয়, এই বিগত 1 বছর আগে, 8 মাস আগে, তখন এই ধরনের নির্দেশনা ছিল কেউ আপনি নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং আমার বিএনপির ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করছে, তখন কোনোদিনই শোনা যায় না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে। আমরা এখনো বুঝি না, ওইভাবেই শোনা যায়। এবং টাকার খেলা খেলে হয়েছে, বলছে টাকা দিচ্ছে, টাকা দিয়ে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ভোট দিচ্ছে। এখানে কি লাভ হলো? এত কোনো লাভ হলো না। জনগণের ভোটে ঠকলে জিতলে জনগণের এই জনগণের সাথে থাকে, সম্পৃক্ত থাকে। আর ভোট যদি না হয়, আপনি তো ঘরে বসে থাকেন, তাহলে তো রাজনীতি থাকবে না, জনগণের সক্রিয় থাকবে না। আর কেন্দ্রের বড় বড় নেতারা হলে বসে বসে ই করবে, আর গ্রামের মানুষ হাজার নেতা করবে আমার নামে 18টা মামলা, আমরা বসে বসে মামলা খাবো। এটা তো হতে পারে না। আর যদি সরকার যদি ফেয়ার ইলেকশন দেয়, তাহলে আমরা আশা করি তাতে অসুবিধা কিছু নাই। এবার বিগত ইলেকশনের একটা লোক যৎসামান্য হইলো, এটা একটু 100% না হইলো কিছুটা আপনার হয়েছে, ফেয়ার ইলেকশন হয়েছে। এবং সামনে আরেকবার দেখি আমরা যে আবার ফেয়ার করে কিনা স্থানীয় সরকার নির্বাচন, ভূমিকা কি, ভূমিকা যদি খারাপ থাকে তাহলে বলবো অরিজিনালি, মনে করবো আমরা অরিজিনালি আওয়ামী লীগ এটা ফাসিস্ট সরকার, তারা আমাদের জগদ্দল পাথরের চাপ দিয়ে বসে আছে। জি, তার মানে আপনি বলছেন যে জনগণের জন্য, যেহেতু আপনারা তৃণমূলের রাজনীতি করেন, সেই মানুষদের কথা চিন্তা করে হলেও আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু এই যে দলের শীর্ষ পর্যায় থেকে তো বলাই হচ্ছে যে, শুনলেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হয়তো চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতে পারে পদ পদবি থেকে। সেই চূড়ান্ত সিদ্ধান্ত মানার মতো মন মানসিকতা কি তৈরি করেই নেমেছেন নির্বাচনের মাঠে? জি, সেই মান মানসিকতা নিয়ে আমি নির্বাচনের মাঠে নামছি।
এনে এরকম কোন স্বচ্ছ নেতা আমার এই সদর ফরিদপুরে আমি খুঁজে পাই না। এরকম একটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এই সিটের একজন প্রভাবশালী সাবেক মন্ত্রী মেয়ে, সে ওই ডেমি ক্যান্ডিডেটের কাছে টাকা নিচ্ছে, টাকা নিয়ে ভোট দেওয়ার কইছে তারে, বুঝছেন? এটা একার হবেন সর্বজন শিক্ষিত ব্যাপার। জি, তাহলে তো বিএনপির সঙ্গে এই সিদ্ধান্তের পরে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে, তাহলে কি আর বিএনপির রাজনীতি করবেন না ভবিষ্যতে? না, দূরত্ব তৈরি হবে না। যদি স্বচ্ছ রাজনীতির দ্বারা ফিরে আসে তাহলে আমরা করবো স্বচ্ছ রাজনীতির দ্বারা। এখন তো রাজনীতির দ্বারা স্বচ্ছ নাই। জি, এখন ক্ষমতায় নেয় 12 বছর, তারপরে যে ধরনের রাজনীতি চলছে এটা দিয়ে তো ভবিষ্যতের বিএনপির অন্ধকার ছাড়া কিছু নেই। জি, এক বাক্যে দলের প্রতি কোনো কিছু বলতে চান কিনা আপনার অবস্থান পরিষ্কার করবার জন্য? জি, দলের প্রতি কোনো কিছু বলতে চান কিনা নিজের অবস্থান পরিষ্কার করবার জন্য? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, তারপর যতটুকু বলেছেন আপনার বার্তা পরিষ্কার। আমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ রৌফুন নবী আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।